বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজকে তোমাদের এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের ব্যবহারিক একটি পরীক্ষণ নিয়ে আলোচনা করব। বিশেষ করে শর্ট সিলেবাস অনুসারে যে 4টি দেওয়া হয়েছিল তার মধ্যে 2টি আমি অলরেডি আপলোড করেছি। এটি হচ্ছে 3 নম্বর এবং এটা হচ্ছে দ্বিতীয় পত্রের জন্য। যদিও বা এটা এইচএসসি ভূগোল যারা আছো তাদের জন্য, তারপর এটি অনার্স কিংবা ডিগ্রি যারা অধ্যয়ন করছো তাদের জন্য প্রযোজ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের আমরা একটা শীট দিয়েছি, যে শীটে তোমাদের 4টি এক্সপেরিমেন্টই করানো হয়েছে। ওগুলো তোমরা সাধারণত বাসায় প্র্যাকটিস করে খাতায় চূড়ান্তভাবে অঙ্কন করে আমাদের কলেজে জমা দেবে। তবে যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে সাধারণত এই ইউটিউবে বা অনলাইনে ক্লাসগুলো আমি আপলোড করছি তোমাদের সুবিধার্থে। আশা করি তোমরা উপকৃত হবে। তো তোমরা তোমাদের যে শীটটা দেওয়া হয়েছিল দেখো, লক্ষ্য করো, সেখানে যে পরীক্ষণটি ছিল সেটা এরকম। আমি পড়ছি, দেখো, পরীক্ষণ বিভাগীয় শহরের জনসংখ্যার ঘনত্ব, বিশেষ করে বাংলাদেশের বিভাগীয় শহরের যে 8টি বিভাগীয় শহর রয়েছে তার জনসংখ্যার ঘনত্ব দেওয়া হয়েছে। এখান থেকে তোমাদের ছায়াপথ মানচিত্র দেখাতে হবে। তোমাদের শীটে ইংরেজিতে ছিল যেটা শেডিং ম্যাপ, হ্যাঁ, আর ডেনসিটি অফ বাংলা, পপুলেশন ডেনসিটি ডিভিশন অফ বাংলাদেশ, এভাবে ছিল আর কি। তো সেটাই মূলত আমি এখানে বাংলা দিয়ে মোটামুটি তোমাদের বোঝাবো। আশা করি তোমরা বুঝতে পারবে। আর এখানে তোমরা শুরু করছি আমি, দেখো এখানে যে 8টি শহরের জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। তোমরা অনেকে বুঝতেছো না যে কোনটি পরীক্ষণের প্রশ্ন আর কোনটি হবে উত্তর। এখানে কিন্তু শীটে স্পষ্টভাবে দেওয়া আছে, উপরে পরীক্ষণ, এভাবে 8টি বিভাগীয় শহরের যে প্রশ্ন সেটা দেওয়া আছে এবং নিচেই এভাবে সমাধান লেখা আছে। দেখো এখানে এরকম সমাধান করে সমাধান দেওয়া আছে। তো আমি সেভাবে তোমাদের দেখাবো। তো এখান থেকে সমাধান বলতে এখানে কিছুই না, এখানে শুধুমাত্র আমাদের যে শেড বা ছায়াপথ নিতে হবে সেই ছায়াপথ নেওয়ার একটা পদ্ধতি রয়েছে। অর্থাৎ সেটা হলো এখানে যে মানগুলো থাকবে, ঘনত্ব, জনসংখ্যার ঘনত্ব বা অন্যান্য যেটাই শেডিংয়ের মাধ্যমে দেখানো হোক না কেন, মানগুলো থাকবে, সেটা সর্বনিম্ন মান আমরা নিব এবং সর্বোচ্চ মানটা আমরা আইডেন্টিফাই করব। এরপরে মাঝখানে একটা নির্দিষ্ট পরিমাণ রেঞ্জ বা পরিসর অনুসারে সেটা মান নিলে সেই অনুসারে যদি আমরা ছায়াপথ মানচিত্র অঙ্কন করি তাহলে সেটা হয়ে যাবে। তো সেটা কীরকম করে করতে হবে দেখো। এখানে প্রথমে যদি আমি সেই জিনিসটা দেখাতে চাই তাহলে দেখো এখানে সর্বনিম্ন মান, দেখো এখানে সর্বনিম্ন যেটা রয়েছে 626, এইটা মান রয়েছে। আর সর্বোচ্চ রয়েছে দেখো ঢাকা 1504, অর্থাৎ বরিশাল সর্বনিম্ন এবং সর্বোচ্চ হচ্ছে ঢাকা। এই দুইটা সর্বনিম্ন এবং সর্বোচ্চ, এই দুইটা মান যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা রেঞ্জ, পরিসরটা কত নেব এটা আমাদের সহজ হয়ে যাবে। তাহলে 601 থেকে 700। এরপরে নিলাম কি 701 থেকে 800। আমি আগে পেন্সিল দিয়ে এটা লিখেছিলাম, এরপর তোমাদের কলম দিয়ে চূড়ান্তভাবে লিখছি। দেখো তারপর কী করে 801 থেকে 900, এরপর কী করে 901 থেকে 1000, এরপর 1001 থেকে 1001-এর অধিক, অর্থাৎ 1001 থেকে উপরে যতগুলো আছে সব এটার মধ্যে হবে। এভাবে আমরা রেঞ্জ কতটুকু নিব, যে কয়েকটি আমরা শেডিং দেখাবো, 1 2 3 4 5, এখানে আমরা কিন্তু 5টি শেডিংয়ের মধ্যে এটা করব। তোমাদের যে শীট দেওয়া হয়েছে সেখানে 6টি শেড রয়েছে। তো তোমরা যদি মনে করো ওখান থেকে তোমরা করতে পারবে। তো ওখানে একটু সমস্যা রয়েছে, যে ওখানে যেমন আমরা যে মানটা দিয়েছিলাম 626, কিন্তু তোমরা সমাধানে দেখবে যে 500 থেকে 600 রয়েছে রেঞ্জ। হ্যাঁ, সমাধানে কি রয়েছে 500 থেকে 600 রেঞ্জে রয়েছে, কিন্তু আসলে এখানে 500 বা 600-র মধ্যে কোনো রেঞ্জে নেই, রয়েছে 626। এই জন্য এই ঘরটা আমরা লিখলাম না, ওখানে এটা একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, ওটা আমরা কম্পিউটার দিয়ে করেছি। তো সুতরাং আমার মনে হয় তোমরা ওখানে যদি বুঝতে না পারো তো এই ভিডিওটা দেখলে ক্লিয়ার হবে, এবং ওখানে যেভাবে আমরা করেছি ওটাও তোমরা সংশোধন করে সুন্দরভাবে স্থাপন করতে পারবে। সেই জন্য তোমাদের আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে আমরা এখন চলে যাব 601 থেকে 700, এটার মধ্যে কোন কোন
শহরটা পড়েছে, বিভাগীয় শহর। দেখো 601 থেকে 700 আমি আগেই লিখে রেখেছি, খুলনা এবং বরিশাল। দেখো খুলনা কত, খুলনা রয়েছে 698, অর্থাৎ 601 থেকে 700-র মধ্যে 698 পড়ে। আবার বরিশাল দেখো, বরিশাল 626, অর্থাৎ 626 এবং 698, এই দুইটা কিন্তু সাধারণত পড়েছে কার মধ্যে, 601 থেকে 700-র মধ্যে, এই দুইটা রেঞ্জের মধ্যে পড়েছে। এরপরে দেখো 701 থেকে 800 পড়েছে কি, সিলেট। দেখো এটা বলেছে সিলেট, তাই আমি এখানে সিলেট লিখেছি। দেখো সিলেট 703, একটাই পড়েছে। এরপর 801 থেকে 900-র মধ্যে পড়েছে যেটা, সেটা হচ্ছে কি দেখো চিটাগাং, আমি এখানে সি দিয়ে এটাকে নির্দেশ করছি। তোমরা এটা কিন্তু বক্সে যখন লিখবে পুরোটাই কিন্তু লিখবে সমাধান দিয়ে। আমরা যে শীটটা দিয়েছি ওখানে কিন্তু উপরে যেভাবে লেখা আছে এভাবে সমাধান দিয়ে লেখা আছে। এখানে দেওয়া আছে যে হয়তো জনসংখ্যার ঘনত্ব, হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটারে। আর এখানে দেওয়া আছে কি, এটা তোমরা কিন্তু সুন্দর করে বক্স করে করবে, আমি এটা তোমাদের শর্টকাটে করাচ্ছি। আর এখানে দেওয়া আছে কি বিভাগ বা বিভাগীয় শহর। এর কেতে খুলনা, বিতে বরিশাল, এই দুটো হয়ে গেল। এবার 701 থেকে 800 হচ্ছে এস, সিলেটে হয়ে গেছে। 801 থেকে 900 ছি, অর্থাৎ চিটাগাং। আর এরপরে আসছে 901 থেকে 1000, অর্থাৎ 901 থেকে 1000, এই দুইটার মধ্যে কোন কোন বিভাগ পড়ে দেখো ভালো করে, রাজশাহী এবং রংপুর। এখানে তোমার লক্ষ্য করবে রাজশাহী, এবং এই যে রাজশাহী 1000 এবং রংপুর হচ্ছে 980, এই দুইটা পড়েছে, তাই আমি আর দিয়েছি, তোমার এটা পুরাটা লিখবে। এরপর 1000-এর অধিক, অর্থাৎ 1000-এর অধিক জনসংখ্যা ঘনত্ব যেগুলো আছে এখানে রয়েছে এম আর ডি, অর্থাৎ ময়মনসিংহ এবং ঢাকা। দেখো ময়মনসিংহে রয়েছে 1084 এবং ঢাকাতে রয়েছে 1504। সুতরাং এইভাবে যখন তোমরা এই রেঞ্জের মধ্যে সব বিভাগকে অন্তর্ভুক্ত করবে, এরপরে তোমাদের কাজ শেষ হয়ে যাবে, সরাসরি তোমরা মানচিত্র অঙ্কনের দিকে চলে যাবে। তো মানচিত্র অঙ্কনের জন্য যেটা করবে সেটা সাধারণত তোমাদের যে খাতা রয়েছে সেই খাতা নেবে। খাতাতে বাংলাদেশের যে মানচিত্র রয়েছে, বিভাগীয় যেহেতু শহর এখানে দেখাতে বলা হয়েছে, তাই তোমাদের কিন্তু বিভাগীয় শহরের একটি মানচিত্র নিতে হবে। তো বিভাগীয় শহরের মানচিত্র নিয়ে কি করবে, প্রথমে ট্রেসিং, তোমরা কিন্তু এটা অঙ্কনও করতে পারো ইচ্ছে করলে, অথবা তোমরা যদি মনে করো যে আমি এটা ট্রেসিং করে খাতাতে উঠাবো, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল নোটবুক এটা বাসায় করানো হয়, তাই তোমরা ট্রেসিং করে সুন্দরভাবে এটা খাতায় উপস্থাপন করতে পারো। তো পরীক্ষায় যদি আসে বা পরীক্ষায় যদি দিতে হয় সেক্ষেত্রে তোমাদের মানচিত্র অঙ্কনও শিখতে হবে। তো আমি এখানে সাধারণত আগে থেকেই পেন্সিল দিয়ে মানচিত্র অঙ্কন করিয়েছি, দেখো, যাতে আমি খুব সহজে তোমাদের এটা মানে অতি দ্রুত বোঝাতে পারি, এই কারণে আমি আগেই পেন্সিল দিয়ে আমি এটা ট্রেসিং করেছি বলা যায়। হ্যাঁ, তো এছাড়া শর্টকাটে কীভাবে মানচিত্র অঙ্কন করতে হয় এটার একটা পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা আমি তোমাদের শেখাবো পরবর্তীতে। দেখো এই ট্রেসিং করেছি, এটাকে আমি কী করবো এখন কলম দিয়ে করবো। হ্যাঁ, তোমার বোঝার সুবিধার্থে আমি আগে কলম দিয়ে করি নাই, এইভাবে আমি ট্রেসিং করে নিয়ে সুন্দরভাবে এইভাবে কলম দিয়ে করবো। তোমার পেন্সিল দিয়ে কিন্তু পুরোটা করতে পারো, কোনো সমস্যা নেই। তবে পেন্সিলের কালি যেন অত্যন্ত সুন্দর, মোটা, স্পষ্ট হয়, তাহলে হবে। এইভাবে এইভাবে আমি ট্রেসিং করব। প্রিয় শিক্ষার্থী, পুরো মানচিত্রটা অঙ্কন আমি তোমাদের দেখাবো না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আমি ট্রেসিং করেছি জাস্ট, তার উপরে আমি কলমের কালি দিয়ে এটা মোটা করে তোমাদের চোখে যেন পড়ে, এই কারণে এটা আমি এখানে আবারও অঙ্কন করছি। এটা আমি আগে অঙ্কন করতে পারতাম, তো আমি এটা সাধারণত এইভাবে তোমরা করবে, এবং এটা আমি পুরোটা দেখাবো না। হ্যাঁ, এইভাবে তোমরা অঙ্কন করবে, তাহলে হবে। দেখো একটি মানচিত্র হয়ে গেল, বাংলাদেশের মানচিত্র। এরপরে 6টি বিভাগীয় শহরকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো তোমরা সাধারণত ট্রেসিং করে উঠাই নেবে।
দেখো আমাদের 6টি বিভাগীয় শহর হয়ে গেছে। এখানে আমাদের আইডেন্টিফাই করে রাখতে হবে, এটা হচ্ছে রংপুর, এরপর এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে খুলনা, কে দিয়ে রাখলাম, এটা হচ্ছে ঢাকা, ডি, এটা হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে সিলেট, এটা চিটাগাং, এটা হচ্ছে বরিশাল। দেখো আমি অক্ষর দিয়ে সাধারণত এগুলো আইডেন্টিফাই করলাম, তোমরা এইভাবে আইডেন্টিফাই করবে, কারণ তোমাদের যে পরীক্ষণে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা কিন্তু সেখানে কিন্তু জেলা রয়েছে, সেই বিভাগ রয়েছে, সেই বিভাগের প্রথম অক্ষর দিয়ে এগুলো আইডেন্টিফাই করতে হবে, এবং যেখানে মানচিত্রে জনসংখ্যার বন্টন অনুসারে যে ছায়াপথ অঙ্কন করতে হবে সেগুলো, ছায়াপথ মানে কি, ছায়াপথ আসলে একটা শেডিং, মানে শেড দিতে হবে। এরপরে দেখো এখানে আমি আগে লিখে রাখছিলাম, তোমরা এখানে যেভাবে লিখবে যে বাংলাদেশ লিখবে, তারপর ব্র্যাকেটে লিখবে বিভাগীয় শহর, বিভাগীয় শহর। এখানে ছোট্ট করে লিখবে ছায়াপথ মানচিত্র, এখানে লিখবে জনসংখ্যা ঘনত্ব, ঘনত্ব পার বর্গ কিলোমিটার। বাস। সাধারণত ইংরেজি দিয়ে যেটা ছিল তোমাদের মানচিত্র শিট যে আমরা দিয়েছিলাম, যে ওই শিটে যেটা ছিল উপরে কিন্তু ছিল ইংরেজি দিয়ে যে ডিভিশন অফ বাংলাদেশ, সেটা আমি বাংলাদেশ লিখলাম, তোমরা বাংলাদেশ লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো। বাংলাদেশ বিভাগীয় শহর, ছায়াপথ মানচিত্র, জনসংখ্যা ঘনত্ব পার বর্গ কিলোমিটার। এরপর এখানে দিবে সূচি বা সূচিপত্র। এরপরে আমরা সাধারণত এখানে সাধারণত 6টি বিভাগ রয়েছে, 8টি বিভাগ রয়েছে, 8টি বিভাগকে আমরা এখানে যে সমাধান করলাম, এখানে কিন্তু শেড আমাদের হয়েছে কয়টা, দেখো 1 2 3 4 5টি, হ্যাঁ 1 2 3 4 5, এই 5টি শেড আমাদের হয়েছে, এই 5টি শেড আমাদের দেখাতে হবে। তো এখানে আমরা লিখলাম জাস্ট এখানে যেটা লিখেছি সেটা এখানে লিখবো, কীরকম, এখানে লিখবো 601 থেকে 700, এরপর 701 থেকে 800, 801 থেকে 900, এভাবে লিখব। ডানে একইভাবে লিখব যে 901 থেকে 1000, 1000-এর অধিক, এইভাবে। সাধারণত আমাদের 5টি শেড হয়েছে। এখন এই 5টি 601 থেকে 700, এটার জন্য আমরা কি ধরনের শেড দেব, হ্যাঁ এটা কিন্তু আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে, এটা হতো না। যাই হোক, এই শেড আমরা কি দেব, সাধারণত কম ঘনত্ব যেগুলো সেগুলোতে হালকা শেড দিতে হবে, অর্থাৎ সেগুলো মানে যে আমরা রেখা বা যেটার মাধ্যমে আমরা দেখাবো, যে চিহ্নের মাধ্যমে আমরা দেখাবো, সেই চিহ্ন কিন্তু সেই সাইনটা কিন্তু কম্প্যাক্ট না হয়ে একটু হালকা হবে। আর অধিক ঘনত্ব যেগুলো সেগুলো কি ঘন হবে। কীরকম দেখো, এখানে যদি আমি এইভাবে দেখাতে চাই, তোমাদের শীটে যেটাই থাকুক না কেন, আমি কিন্তু এটা পুরো একটা নতুনভাবে দেখাচ্ছি যে বোঝার সুবিধার্থে আর কি। আর শীটে সাধারণত সামান্য ভুল ছিল আগে বলছি, তারপরে তোমরা ওটা যদি বুঝতে পারো করো, সমস্যা নেই। আর এটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে শোনো তাহলে ওটা কারেকশন করতে পারবে। ওখানটা আমার কিছু ভুল না, জাস্ট আমরা ওখানে কিছু মানে আমাদের রেঞ্জের একটু কিছু সমস্যা ছিল। তো যাই হোক, 601 থেকে 700 এখানে আমি হয়তো দেখাবো, কীরকম দেখাবো, দেখো এইরকম দেখালাম 1 2 3 এরকম একটা দেখাবো। এখন 601 থেকে 700 আমরা কোন জেলা পেয়েছি এটা আমাদের লিখতে হবে। 601 থেকে 700 খুলনা বরিশাল, এখানে খুলনা বরিশাল লিখতে হবে, সরি এখানে খুলনা বরিশাল লিখতে হবে না, কিন্তু তোমার মনে রাখতে হবে এখানে খুলনা আর বরিশাল হবে। এইভাবে আমরা দেখাবো। এরপরে শেডিং আমরা দেখাতে পারি এইভাবে, এইভাবে। তোমরা এগুলো কিন্তু পেন্সিল দিয়ে করবা অবশ্যই, তাহলে কি হবে, তাহলে সুন্দর হবে। সরি পেন্সিল বলছি, তোমরা এগুলো সাধারণত স্কেল দিয়ে করবে, তাহলে স্ট্রেট হবে এবং সুন্দর হবে। পারফেক্ট হবে। 801 থেকে 900 যেটা আমরা নেব সেটা আমরা এইভাবে নিতে পারি, এইভাবে আমরা নিতে পারি। দেখো
এগুলো যদি আমরা কলম দিয়ে করি তাহলে পেন্সিলের সাথে মুছে মানে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম হয় এবং দেখতে সুন্দর লাগবে। দেখো এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর মনে হচ্ছে আগের চেয়ে। তাহলে আমরা প্রথম শেড নিলাম, তৃতীয় নম্বর শেড হয়ে গেছে, এরপর চতুর্থ নম্বর শেড যেটা নেব। যত ঘনত্ব বাড়বে তত আমাদের বললাম কি হবে, তত আমাদের এই রেখাগুলো আরো ঘন হবে। তাহলে এটাকে আমরা যেটা করতে পারি সেটা দেখো এইরকম আমরা করতে পারি, এইরকম করতে পারি। এরপরে যেটা করব সেটা দেখো সর্বশেষ 5 নম্বরে যে শেড আমরা দেখাবো এটা 1000-এর অধিক, অর্থাৎ এর ঘনত্ব সবচেয়ে বেশি। এটার যে রেখাগুলো আমরা নেব এগুলো অত্যন্ত ঘনভাবে নেব। দেখো এখন তোমরা অনেকে মনে করতে পারো যে সাধারণত আমরা এই শেডগুলো এরকম কেন নিব, তো তোমাদের ইচ্ছা মতো নিতে পারবে। তোমরা যদি মনে করো যে শুধুমাত্র এরকম দেখো এখানে যেমন দেখা যায় এরকম ফোটা ফোটা নেবে, হ্যাঁ এটাও তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে তোমরা যেটা এখানে নেবে সেটা এখানে দেখাবে। এখন আমাদের যে কাজ হবে সেটা হলো দেখো লক্ষ্য করো যে 601 থেকে 701 এটার জন্য যে রেখা পেয়েছি এবং যে জেলা পেয়েছি সেটা, তো তোমরা এখানে দেখবে যে 601 থেকে 701 আমরা পেয়েছিলাম খুলনা এবং বরিশাল। তাহলে তোমরা কি করবে, এখানে গিয়ে খুলনা এবং বরিশালে, এই যে খুলনা এবং বরিশাল এটা এই দুইটাতে তোমরা এই শেড ব্যবহার করবে। এইভাবে সাধারণত সমদূরত্বে, হ্যাঁ যে রেখাগুলো নেবে সেগুলোর মাঝখানের দূরত্ব যেন সমান থাকে, এইভাবে দেখো খুলনা এবং বরিশাল আমি এভাবে নিলাম। তোমরা কিন্তু কে এই যে খুলনার কে এবং বরিশালের বি এগুলো কিন্তু মুছে দিবে, হ্যাঁ এগুলো অবশ্যই মুছে দিতে হবে। শুধুমাত্র শেডিং দেখেই যেন আমরা বুঝতে পারি এখানে খুলনা কোনটি বরিশাল কোনটি এটা লেখার দরকার নেই। বাস দুইটা হয়ে গেল। এরপরে যেটা করবে দেখো 701 থেকে 800 এটার জন্য যেটা পেয়েছি তোমাদের এইভাবে আবার যেতে হবে, সিলেট বিভাগ রয়েছে তাই এখানে গিয়ে সিলেট বিভাগে গিয়ে তোমাদের পেন্সিল দিয়ে এইভাবে রেখাগুলো অঙ্কন করতে হবে। এই দেখো এইভাবে অনুরূপভাবে দুইটা আমি দেখালাম, দেখো এখানে দুইটা আমি দেখিয়েছি, হ্যাঁ 601 থেকে 700, 701 থেকে 800। অনুরূপভাবে এখানে আমি যেটা নিয়েছি জাস্ট এখানেও সেটাই নেব, অর্থাৎ 801 থেকে 900 যে যে বিভাগের মধ্যে পড়েছে সেখানে এই বিভাগগুলো আমি এখানে লিখেছি, আর এটাই আমি এখানে আইডেন্টিফাই করেছি কোন বিভাগ, সেই বিভাগে ওই চিহ্ন বা ওই শেডগুলো দিলে কিন্তু আমাদের মানচিত্র অঙ্কন হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে প্রত্যেকটা বিভাগ দেখাবো না, আমি সাধারণত কমপ্লিট করে তোমাদের আবার আলোচনা করব, তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমি দেখো তোমাদের 1 2 3 4 চারটি, প্রথম দুইটি দেখিয়েছি, তারপরে দুইটি আমি করেছি, কারণ যদি সব দেখাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবং সর্বশেষ যেটা আমি করব 1000-এর অধিক, এই 1000-এর অধিক ঘনবসতি এর মধ্যে যেটা পড়েছে সেটা হচ্ছে ময়মনসিংহ এবং ঢাকা, যেটা কিনা তোমাদের এখানে আমি দেখিয়েছি। দেখো এই যে ময়মনসিংহ ঢাকা 1000-এর অধিক, এমতে ময়মনসিংহ ঢাকা, এইটা এখন আমি তোমাদের দেখাবো যে এটা তোমাদের করতে হবে। ফাইনালি এটা করলেই আমাদের এই শেডিং পদ্ধতিতে ম্যাপ অঙ্কন হয়ে যাবে। তো দেখো এইভাবে শুধু বিন্দু দিবে।
এইভাবে ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে বিন্দু দেওয়া হয়ে গেলেই আমাদের অবশ্যই মুছে দিবে এম এবং ডিও মুছে দিবে। ময়মনসিংহ শেষ, এখন আমরা ঢাকার মধ্যে এসেছি। ঢাকাতে একইভাবে বিন্দুগুলো দিতে হবে। ওকে, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগ আমাদের বিন্দু দেওয়া শেষ হয়ে গেল। এখন তোমরা লক্ষ্য করো 8টি বিভাগই আমাদের শেডিং করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা তোমাদের করতে হবে সেটি হচ্ছে তোমরা তোমাদের এখানে সাধারণত দিক দেখাতে হবে। এখানে দিক দেখাবে যে সবসময় মানচিত্রের উপরে হয় উত্তর। নর্থ, এভাবে দিক দেখাবে। এরপরে নিচে একটা স্কেল নেবে। সর্বশেষ যে কাজটি করবে, এখানে একটি স্কেল দিবে আর এখানে নর্থ তো দেখাতে হবে, তারপর স্কেল দিতে হবে। স্কেল এখানে লিখবে সাধারণত 0 আর এর পাশে লিখলাম 100 কিলোমিটার। এখানে দিলাম 0, 50, 100। 0 থেকে ডানে 100, বামে 100 কিলোমিটার, এরকম একটা স্কেল দেখাবে। হ্যাঁ, আর প্রতিভা অনুপাতও যদি তোমরা লিখতে চাও তাহলে 1:, জাস্ট তোমাদের শিটে যেটা রয়েছে ওটাই। এটা অথবা এটা দিবে, অথবা দুইটাই দিতে পারো। এইভাবে দেখো, লক্ষ্য করো, তোমাদের কিন্তু মানচিত্রটি অর্থাৎ জনসংখ্যার বন্টন সংক্রান্ত যে পরীক্ষণ ছিল সেটা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে পরীক্ষণ ছিল সেটি কিন্তু আমাদের সম্পন্ন হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে। তোমরা যদি মনে করো এই শিটটা নেবে তাহলে এটাও তোমরা কলেজে এসে নিতে পারো। দেখো, এক নজরে যদি আমি উপর থেকে নিচে দেখাই, দেখো উপরের শিরোনাম থেকে শুরু করে বাংলাদেশ বিভাগীয় শহর, ছায়াপথ মানচিত্র, জনসংখ্যা ঘনত্ব বর্গ কিলোমিটার, এরপর সূচিপত্র, এরপর বাংলাদেশের মানচিত্র শেডিং করা, নট দেখিয়েছি, স্কেল বা আরএফ দিয়েছি।